আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা আজকে সূরা আল কাহাফের আমাদের আজকে 3 নাম্বার সেশন। আমরা আজকে ইনশাআল্লাহ সূরা কাহাফের আয়াত নাম্বার 9, 10, 11, 12 এই 4টি আয়াত আহ, পড়ার চেষ্টা করব। আমরা গত ক্লাস পর্যন্ত টোটাল 8টা আয়াত শেষ করেছি। আজকে 9, 10, 11, 12 ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ইনশাআল্লাহ প্রথম 10টা আয়াত শেষ হয়ে যাবে সূরাতুল কাহাফ। সো গত ক্লাসে আমাদের যে 4টি আয়াত ছিল সেই আয়াতটা এরকম ছিল: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إن جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا. অর্থাৎ আমরা অর্থাৎ আমরা গত ক্লাসে দেখেছিলাম, আহ, প্রথম ক্লাসের কন্টিনিউশনে, প্রথম 4 আয়াতের কন্টিনিউশনে, যে মুশরিকরা যে একটা কমেন্ট করে তাখাদাল্লাহু আলাদা, এই যে একটা কমেন্ট যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ, এইটা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। মালাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, তাদের বাবাদেরও কোনো জ্ঞান ছিল না। এরপরে কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে যে কথাটা বের হয় এই কথাটা অনেক অ্যারোগেন্ট এবং অনেক ভয়াবহ, অনেক প্রকাণ্ড একটা কথা বের হয় এবং তারা মিথ্যা কথা ছাড়া কিছুই বলে না। এরপরে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, যে আল্লাহ তার রাসূলকে বলছেন যে তুমি হয়তো তোমার তোমাকে তাদের মানে দুঃখে, যে তারা কেন ঈমান আনতেছে না এই কথাই কোরআনে, তুমি হয়তো নিজেকে শেষ করে দিবে। So এই কথাটা আল্লাহ বলেন। এরপর যে আমি আল্লাহ বলেছেন যে এই পৃথিবীতে জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ, এই পৃথিবীর উপরে যা কিছু আছে এই সবকিছুকে আল্লাহ তৈরি করেছেন সৌন্দর্য হিসেবে, জিনা হিসেবে। এবং এটার কারণ হচ্ছে লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, কারা আমলের দিক থেকে উত্তম। ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সয়িদান জুরুজা, এবং এই পৃথিবীর মধ্যে এই যে জিনাগুলো রয়েছে, সৌন্দর্য রয়েছে, সবকিছুকে পরবর্তীতে সয়িদ এবং জুরুজ বানায় ফেলা হবে। তো আজকে যে 4টি আয়াত: আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা তুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা। আজকে আমাদের এই আহ, পরবর্তী 4টি আয়াত। আজকে আমাদের আসহাবুল কাহফের কিসসা অর্থাৎ গল্পটা, ঘটনাটা শুরু হয়ে যাবে আজকের আয়াত থেকে। প্রথম যে আয়াত, আম হাসিবতান আমনা আসহাবাল কাহফি আর রাকিম, এই সূরাটার সাবাবুন নুজুল অর্থাৎ নাজিল হওয়ার যে কাহিনী, এটা আমরা শুরুতে বলিনি, আজকে বলছি। তো নর্মালি খুব সংক্ষেপে বলতে গেলে, যখন মক্কার কাফির মুশরিকরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র কুচক্রান্ত করে দেখলো যে পারছে না তার আল্লাহ রাসূলকে কোনোভাবে সত্য প্রচার থেকে বিরত রাখতে, ইসলামের দাওয়াত থেকে বিরত রাখতে, সেই সময় তারা ইহুদিদের শরণাপন্ন হয়। ইহুদিরা ছিল আহলে আহলে কিতাব। তো আহলে কিতাবদের তারা শরণাপন্ন হয় ইহুদিদের। এরপর ইহুদিদেরকে তারা যখন এক্সপ্লেইন করে যে এমন একজন
ব্যক্তি এসেছেন যিনি নিজেকে নবী বলছেন এবং যিনি এই এই কোরআন প্রচার করছেন, তো এইটার সত্যতা কি হতে পারে, কিভাবে তাকে আটকানো যায়? তখন ইহুদিরা বলে আম, এই মক্কার কাফির মুশরিকদেরকে, তোমরা ওই ব্যক্তির কাছে যে, অর্থাৎ আমাদের রাসূলের কাছে যে, রাসূলুল্লাহর কাছে যে তোমরা এই তিনটা প্রশ্ন করো, যদি সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে সত্য নবী। সেই তিনটা প্রশ্ন ছিল, সোয়াল ছিল তিনটা। একটা ছিল আসহাবুল কাহাফ কারা, নাম্বার ওয়ান, আসহাবুল কাহাফ। নাম্বার টু ছিল আর রুহ, অর্থাৎ রুহ কি। এবং নাম্বার থ্রি ছিল জুলকার নাইন, কে কে এই একজন বাদশা ছিল জুলকার নাইন, এই ব্যক্তিকে। তিনটা প্রশ্ন, আসহাবুল কাহাফ, আর রুহ, আর জুলকার নাইন, এই তিনটা প্রশ্ন করতে বলা হয়। তখন কাফির মুশরিকরা এসে আল্লাহ রাসূলকে এই তিনটা প্রশ্ন করে। তারপরে এই প্রশ্নের উত্তর স্বরূপ, প্রশ্নের উত্তর আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম আলা আলী ওনাকে জানিয়ে দিয়ে এই সূরা কাহাফ নাজিল হয়। তো আজকে সূরা কাহাফের, এই আসহাবুল কাহাফের ঘটনাটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে আয়াতটা রয়েছে এখানে, আয়াতের দুটো অংশ। প্রথম অংশ আম হাসিবতা, দ্বিতীয় অংশ আন্না দিয়ে শুরু হয়ে গেছে, যে আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, কানু মিন আয়াতিনা আজাবা। আচ্ছা, এখানে দেখেন আসহাবুল কাহফি ওয়ার রাকিমি, অর্থাৎ কাহফের আসহাব, রকিমের আসহাব। আমরা এখানে আসছি, প্রথম যে বাক্যটা রয়েছে এখানে আম হাসিবতা, আম হাসিবতা, এই বাক্যটা শুরু হয়েছে একটা আম, ইস্তিফহাম দিয়ে, একটা ইস্তিফহাম দিয়ে শুরু হয়েছে। সেটা হচ্ছে আম, আম হামজা এবং মিম, আম। আম অর্থ কি? আম অর্থ হচ্ছে অথবা, এটা প্রশ্ন করতে ব্যবহার হয় অথবা অর্থে ইউজ হয় আম। সো এখানে ইস্তিফাম আকারে ইউজ হয়েছে যে অথবা, অর্থাৎ যেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি হাল তাযহাবু মাই আমলা, হাল তাযহাবু মাই অর্থাৎ তুমি কি আমার সাথে যাবা, আমলা অথবা না, নাকি যাবা না। এই যে দুইটা চয়েস, অথবা আমরা অর, ইংলিশে যে অর বলা হয় সেটা আম। এবং এইখানে একটা প্রশ্ন করা হয়েছে আম হাসিবতা, আম হাসিবতা একটা প্রশ্ন। হাসিবতা হচ্ছে ফেইলুন মাদি, অতীতকালের ভার্ব। যে আম হাসিবতা, একটা প্রশ্ন করা হচ্ছে যে এই কাজটা তুমি করছো কিনা অথবা এটা করছো কিনা। সো হাসিবতা যে শব্দটা, আন্তা হাসিবতা, আন্তা হাসিবতা, এইখানে এটার যে রুট, আসল, সেটা হচ্ছে হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু। এটা মানে হচ্ছে দন্না, চিন্তা ভাবনা করা, কোনো কিছু ভাবা, টু থিঙ্ক অ্যাবাউট সামথিং, টু কনসিডার সামথিং। হাসিবা ইয়াহসাবু, একই কাছাকাছি একটা শব্দ আছে, ফিল আছে, হাসাবা ইয়াহসিবু, হাসাবা ইয়াহসিবু। এটার অর্থ হচ্ছে হাসাবাল মাল, অর্থাৎ কাউন্ট করা, গণনা করা। তো আমিও বারবার এই দুইটার অর্থে মানে উচ্চারণ দিয়ে অর্থ করতে যে অনেক সময় কনফিউজ হয়ে যাই। তো আপনারা খেয়াল রাখেন, হাসিবা মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, ভাবা। আর হাসাবা মানে কাউন্ট করা, হিসাব করা। এখান থেকে হচ্ছে হিসাব। হাসাবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসাবু, খেয়াল রাখেন, এটা অনেক কনফিউজিং। হাসিবা ইয়াহসাবু হচ্ছে চিন্তা ভাবনা করা, ভাবা। আর হাসাবা ইয়াহসিবু মানে হিসাব করা, কাউন্ট করা। তো এই হাসিবা থেকে আসছে হাসিবতা, হাসিবের সাথে হাসিবা, এটার সাথে হাসিবতা, অর্থাৎ আন্তা, আন্তার জন্য তুমি, হাসিবতা তুমি চিন্তা ভাবনা করেছো, তুমি ভেবেছো। তো আম হাসিবতা, বা আপনি ভেবেছেন, অর্থাৎ আপনি কি ভেবেছেন, হ্যাভ ইউ থট, অর হ্যাভ ইউ থট, অথবা আপনি কি ভেবেছেন। আচ্ছা, আম হাসিবতা, অথবা আপনি কি ভেবেছেন, কি ভেবেছেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আচ্ছা, এইখানে দেখেন আন্না, আন্না শব্দটা হচ্ছে দ্যাট বা যে, একটা কানেক্টিং, বাট এটার অ্যাকচুয়ালি আন্না হচ্ছে ইন্নার মতোই এটার স্ট্রাকচার, ইন্না। এটাকে বলা হয় উখতু ইন্না, অর্থাৎ ইন্নার সিস্টার, অর্থাৎ ইন্নার যে রুল সেই রুলই এখানে হবে।
আন্না আসহাব আল কাহফি, এই আসহাব আল কাহফি আর রাকিমি, এটা হচ্ছে ইসম ইন্না বা ইসম আন্না, অর্থাৎ যে, দ্যাট, যেহেতু এটা আন্নার ইসম আকার ইউজ হয়েছে সেহেতু এটা ফাতহা হয়ে গেছে, মানসুব ফর্ম হয়ে গেছে আসহাবা, আসহাবু থেকে আসহাবা হয়ে গেছে। তাহলে আসহাবা, আসহাবা মুদাফ, আবার আল কাহফি মুদাফ ইলাইহি, আসহাব আল কাহফি এবং আবার আসহাবার রকিমি, দুইটা, কাহাফ এবং রকিম দুইটা জিনিস, মুদাফ ইলাইহি দুইটা, কাহাফ একটা, রকিম একটা, মাঝখানে ওয়াও দ্বারা কানেক্ট করা হয়েছে। তাহলে কাহাফের আসহাব, রকিমের আসহাব। তারপরে আছে কানু, কানু এটা আমরা জানি ফাইলুন মাদি, কানু দে ওয়্যার, মিন জ্বর, মিন থেকে আয়াতিনা আজাবা, আয়াতি, আয়াত থেকে আয়াতি হয়ে গেছে যেহেতু এটা জ্বর, জ্বরের জন্য এটা মাজরুর হয়ে গেছে, এই জন্য এই যে ইসমটা ছিল আয়াত, আয়াতুনের নিচে আয়াতি হয়ে গেছে, কাসরা হইছে, এবং আজাবা এখানে, আজাবা মানসুব ফর্মে আছে। তাহলে আমরা এখন একটু দেখে আসি যে আসহাবুন যে শব্দটা রয়েছে, আমরা যে আসহাবুল কাহাফ বলতেছি, আসহাবুন অর্থ কি। আসহাব শব্দটা একটা জামা, একটা বহুবচন, আসাব শব্দটা একটা বহুবচন। এইখানে আসহাবের সাহাবা, সাহিবুন যে শব্দটা আমরা বাংলায় যা সাহেব বলি, সাহিবুন, এই সাহিবুনের বহুবচন বা জামা হচ্ছে আসহাব। তো তার মানে হচ্ছে সাহাবা একটা শব্দ আমরা বলি, আল্লাহ রাসূলের সাহাবা একই রুট থেকে আসছে, সাহেব মানে যে সাথে সাথে থাকে, কম্প্যানিয়ন, কোম্পানি করে যে। তো এটার আসল হচ্ছে সাহাবা ইউসাহিবু, সাহাবা ইউসাহিবু মানে কাউকে অ্যাকাম্পানি করা, কারোর সাথে থাকা। যেমন আমি যদি বলি সাহাবতু উম্মি ইলা মক্কা, অর্থাৎ আমি আমার মাকে মক্কায়, আমার মার সাথে সাথে আমি মক্কায় গেছি। সাহাবা ইউসাহিবু, ওখান থেকে যে ব্যক্তি সাহাবা করতেছে, আল্লাযী ইউসাহিবু ইউকল সাহিবুন, মুফরাদ সিঙ্গুলার, এবং এটার জামা ফর্ম হচ্ছে আসহাব, আসহাব অর্থাৎ কম্প্যানিয়ন বা সাথে থাকে। তো আসহাবুল কাহাফ মানে কাহাফের কম্প্যানিয়ন, কাহাফের অধিবাসী, কাহাফের সাথে যে থাকে এইরকম অর্থে বাংলায় করা হয়। আহ, কাহাফের অধিবাসী, কাহাফ মানে গুহা, আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, গর, গুহা, কাহাফ, তার মানে কাহাফের অধিবাসী আসহাবুল কাহাফ। এরপরে আসহাবুর রকিম, কাহাফের সাথে সাথে আরেকটা শব্দ ইউজ করা হয়েছে যেটাকে বলা হয় রকিম। রকিমের যে রুট সেটা হচ্ছে রকামা ইয়ারকামু, রকামা ইয়ারকামু থেকে আসছে। রকাম মানে হচ্ছে নাম্বার বা সংখ্যা, রকাম, আমরা যে বাংলায় রকম বলি বিভিন্ন প্রকার, সেটা হচ্ছে রকম, আরবি থেকে আসছে। রকাম মানে হচ্ছে নাম্বার, সংখ্যা, যেমন রকাম মিয়া, নাম্বার 100। তো এটা আসলে রকামা ইয়ারকামু রুট থেকে আসছে। So যদি আমরা এরকম একটা বাক্য বলি রকামা তলিব, রকামা তলিব মানে এই স্টুডেন্ট রকামা করছে, তার মানে কাতাবা, লিখে ফেলছে। রকামা তলিব মানে হচ্ছে স্টুডেন্টটা লিখেছে, কাতাবা স্টুডেন্টটা লিখেছে। তাহলে রকিম মানে কি, রকিম মানে হচ্ছে লেখা, কোনো কিছু লেখা, লিখিত কোনো কিছু। যেমন আমরা যদি বলি রকিমুন মিনাত তিন, তিন মানে মাটি, মাটি থেকে মাটির কোনো ফলক, রকিম, এই যে দেখেন এই যে এটা রকিম, এটা একটা রকিম, অর্থাৎ আগের দিনে গুহার ওয়ালে খোদাই করে যেমন ইনস্ক্রাইব করে লেখা হইতো, এইটাকে বলা হচ্ছে রকিম, অর্থাৎ ফলকের মতো, ট্যাবলেট বলা হয় ইংলিশে। সো রকিম বলতে কিতাবও বোঝানো হয়, সহিফাও বোঝানো, অর্থাৎ যে কোনো কিছু লেখা, কোনো কিছু লেখাকেই রাকিম বলা হচ্ছে। যেমন সূরাতুল মুতাফফিফিনে আছে কিতাবুম মারকুম, অর্থাৎ একটা বই যেটা লেখা হয়েছে, লিখিত, ইনস্ক্রাইব, মারকুম, মারকুম, রকামা ইয়ারকাম থেকে মারকুমুন, কিতাব যে এমন একটা কিতাব যেটা লেখা হয়েছে, লিখিত। সো রকিমুন মিনাত তিন মানে হচ্ছে এই লিখিত, অর্থাৎ রকিম, আসহাবুর রকিম, রকিম মানে লিখিত। এখন কোথায় লেখা, ওই সময়ে তো কাগজ ছিল না, সো সেই কারণে গুহায় লেখা হইতো, গুহার ওয়ালে লেখা হইতো, বা এই বড় বড় পাথরের উপর লেখা হইতো। এই যে লেখাটা হইতো, এই যে যে নাম ফলকটা, এটাকে বলা হয় আরবিতে রাকিম। এবং মুফাসসিরিনরা বলেন কেন রাকিম বলা হয়েছে, কারণ যেই গুহায় এই আসহাবুল কাহাফ ছিল, এই গুহার অধিবাসীরা যেই গুহার মধ্যে ছিল, এটার ওইখানে ওই ওয়ালের মধ্যে তাদের নামটা লেখা ছিল, এরা কারা।
এই জন্য রকিম বলা হয় তাদের, এই জন্য এটাকে রকিম বলা হয়েছে, যে ওই নাম ফলকের উপরে তাদের সবার নাম লেখা ছিল। তো আল্লাহু আলাম, বাট এটা হচ্ছে মুফাসসিরিনদের মতামত। তাহলে আসহাবুল কাহাফ আমরা দেখলাম, আসহাবুর রকিম আমরা দেখলাম, যে কেন আসহাবুল কাহাফ বলা হচ্ছে। বিকজ এই লোকগুলা, এই যুবকগুলা কাহাফের মধ্যে ছিল, গুহার মধ্যে ছিল। যেহেতু গুহার মধ্যে ছিল, সেহেতু ওনাদেরকে বলা হচ্ছে আসহাবুল কাহাফ। আবার যেহেতু ওই গুহার সামনে একটা রকিম ছিল, গুহার মধ্যে বা সামনে, এবং ওই রকিম হচ্ছে একটা ফলক যেখানে তাদের সবার নাম লেখা ছিল, এই জন্য তাদেরকে আসহাবুল কাহাফ আর আসহাবুল রকিমও বলা হচ্ছে। ওকে। তাহলে প্রথম বাক্যটা আমরা দেখলাম আসহাবুল কাহাফ আর রকিম। এর পরের যে অংশটা রয়েছে ওইটা খবর, আন্নার যে খবর, সেটা হচ্ছে কানু মিন আয়াতিনা আজাবা। কানু, দে ওয়্যার, মানে কানু কেন হয়েছে, কারণ এটার আসহাবকে ডিনোট করছে। আসহাব যেহেতু বহু বচন, সেহেতু এখানে কানু হয়ে গেছে, অর্থাৎ দে ওয়্যার। এই যে আসহাবুল কাহাফ ওয়্যার, আসহাবুল কাহাফ ওয়্যার মিন আয়াতিনা আজাবা, মিন ফ্রম আয়াতিনা, আওয়ার আয়াত। এই যে কানা আসহাব আল কাহফি ওর রাকিমি আয়াতুন, তারা ছিল একটা চিহ্ন, নিদর্শন, আয়াত। আয়া সিঙ্গুলার, আয়া, এটার এটার জাম হচ্ছে আয়াত, আয়াত। এই যে জাম হচ্ছে এটার, এটার বহু বচন হচ্ছে আয়াত। এই আয়াতের সাথে না যোগ হয়ে গেছে, অর্থাৎ আমাদের চিহ্ন। আল্লাহ বলতেছেন আমার নিদর্শন এই আসহাবুল কাহাফ। আয়াতিনা, কেন তি হইছে, বিকজ আগে একটা মিন আছে, প্রিপোজিশন থাকার কারণে, জ্বর থাকার কারণে এটা মাজরুর হয়ে গেছে। আয়াতিনা, আমাদের চিহ্নর মধ্য থেকে এই আসাবুল কাহাফ একটা চিহ্ন, একটা নিদর্শন। এবং এই নিদর্শনটা আজাবা, ক্যারেক্টারিস্টিক্সটা কি, আজাবা। এইটা আজাবা অর্থাৎ আজব। এটার আসল হচ্ছে আজিবা, ইয়া আজাবু, বাংলায় আমরা ইউজ করি আজব। যেমন অনেকে বলে পৃথিবী এক আজব জায়গা, এটা একটা আজব ব্যাপার। সো এটা আসলে আরবি থেকে এসে আজাবা, ইয়া আজাবু থেকে, মানে ওয়ান্ডারফুল, বিস্ময়কর। আসহাবুল কাহাফ, আল্লাহ তাআলা বলতেছেন যে আসহাবুল কাহাফ মিন আয়াতিনা, আমাদের চিহ্ন, আমার চিহ্ন। এবং এই চিহ্নটা কেমন, আজীব, এটা আজব ধরনের একটা চিহ্ন, একটা ওয়ান্ডারফুল নিদর্শন। কেন, কারণ এই গুহার মধ্যে যায় এত বছর ঘুমায় আছে, 200-300 প্লাস বছর তারা ঘুমাইছিল, এরপর তারা জেগে উঠছে। তো এটা একটা ওয়ান্ডারফুল বিষয়। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে আম হাসিব তান না সাবাল কাফির রকিমি কানা মিন আয়াতিনা আজাবা, এটা একটা প্রশ্নবোধক বাক্য। যে অথবা তুমি কি দেখো, মনে করো না যে এইটা এটা একটা আজব, একটা ওয়ান্ডারফুল ব্যাপার যে আসাবুল কাহাফ, আমার নিদর্শনগুলো আমাদের একটা ওয়ান্ডারফুল। তো মূলত যারা মুফাসসিরিন, ওনারা বেশিরভাগ মতামত হচ্ছে এইটা, তাহলে যেহেতু অথবা দিয়ে শুরু হয়েছে, তাহলে তার আগে কি। কারণ যখনই আম আসে, অথবা আসে, তখন দুইটা চয়েস থাকে, দুইটা অপশন থাকে। যেমন আমি থাকবো অথবা চলে যাব। সিমিলারলি এখানে বলা হচ্ছে যে আম হাসিবতা, তুমি কি ভেবে দেখো না আসহাবুল কাহাফ একটা বিস্ময়কর ব্যাপার। তো মূলত মুফাসসিরিনরা বলেন এটার যে সেন্সটা, সেটা হচ্ছে আগে এটাকে কম্পেয়ার করা হচ্ছে আকাশ এবং পৃথিবীর সৃষ্টির সাথে। অর্থাৎ পৃথিবী এবং আকাশ, আকাশ পৃথিবী, এই যে আল আরদ আস সামাওয়াত, এইগুলার যে সৃষ্টি, এইটা কি বেশি বিস্ময়কর, নাকি এই যে আসহাবুল কাহাফ, এই যুবকরা একটা গুহায় যায় জাস্ট নর্মালি ঘুমাইছে এবং তারা 300 বছর পরে উঠছে, এইটা বিস্ময়কর। তো কোনটা বেশি বিস্ময়কর ব্যাপার, এই যে আকাশ, আল্লাহ আকাশ বানাইছেন খুঁটি ছাড়া, এই পৃথিবী বানাইছেন, পৃথিবীর পরে সবকিছু আল্লাহ জিনা বানাইছেন, এরপর আল্লাহ এটা একদম ব্যারেন ল্যান্ড বানায় ফেলবেন, এইটা বেশি বিস্ময়কর, নাকি এই আসহাবুল কাহাফের এই ঘটনাটা বেশি বিস্ময়কর। সো এইখানে এটাই তাফসির ইবনে কাসিরে যে ইয়াটা বলা হয়েছে, তাফসির ইবনে কাসির এবং আরেকটা তাফসির আছে তাফসির, ওই এই দুইটা তাফসির থেকে যে থিমটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে এই আয়াতের অর্থটা হচ্ছে লা তাযুন্নু আইয়ুহার রাসূল, যে হে রাসূল, আপনি মনে করেন না যে আন্না কিসসাতু আসহাবুল কাহাফ, আন্না কিসসাতু আসহাবুল কাহাফ আল্লাহ, অর্থাৎ এই আসহাবুল কাহাফের যে কিসসা, গল্প, ঘটনা, আল্লাযী কুতিবাত ফিহি আসমাউহুম মিন, আসমাউহুম, যেই লাউহে, যেই ফলকের উপরে, লাউহুনের উপরে তাদের নামগুলো লেখা ছিল, মিন আয়াতিনা আজিবা ওয়া গরিবা, যে আমাদের আয়াত থেকে, আয়াত আমাদের চিহ্নগুলোর মধ্যে এটা অনেক আজব এবং খুব বিস্ময়কর একটা নিদর্শন। ফাইন্না খলকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা ফিহিমা আজাবা মিন যালিক, এবং নিশ্চয়ই খলকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সৃষ্টি এবং এর মধ্যে যা কিছু আছে এগুলার সৃষ্টি করা, এটার থেকেও বেশি বিস্ময়কর, এটার থেকেও বেশি বিস্ময়কর, এই রাসাবল কাহাফের থেকেও এই আকাশ পৃথিবী সৃষ্টি করাটা আরো বেশি বিস্ময়কর ঘটনা। এটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা, তাফসীর ইবনে কাসির সহ অন্যান্য গ্রন্থে এভাবে এসেছে। তো তাহলে আমরা বুঝলাম যে আম শব্দটা কেন ইউজ করা হয়েছে, এবং এই যে যে এই বাক্যটা দ্বারা, এই প্রশ্নবোধক বাক্যটা দ্বারা আসলে কি মেসেজটা দেয়া হচ্ছে।
যে এইটা কিন্তু বেশি বিস্ময়কর ঘটনা না। কারণ বেশি বিস্ময়কর ঘটনা হচ্ছে আকাশ পৃথিবী সৃষ্টি অন্যান্য যা কিছু আছে এগুলো তো বেশি ওয়ান্ডারফুল ঘটনা। আচ্ছা, তো এখানে একটা থিম এরকম যে ইহুদিরা যখন যখন প্রশ্ন করতে বলছে আসহাবুল কাহাফের ঘটনা জিজ্ঞাসা করো, সেটারও একটা উত্তর এখানে চলে আসছে। আমরা দ্বিতীয় আয়াতে যাচ্ছি, আয়াত নাম্বার 10। আশা করি আপনাদের অনেকেরই প্রথম 10টা আয়াত মুখস্থ হয়ে গেছে বা আজকে করে ফেলবেন ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে। কারণ আমরা জানি যে এই 10টা আয়াত হচ্ছে ওসিমা মিন দাজ্জাল, এটা দজ্জাল থেকে প্রোটেকশন দিবে। দ্বিতীয় আয়াত, এখানে তিনটা বাক্য রয়েছে মোটামুটি। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি। এরপরে ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, দোয়াটা কন্টিনিউ হচ্ছে ওয়াহাই ইলানা মিন আমরিনা রশাদা। তিনটা বাক্য যদি ভাগ করেন মোটামুটি, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়াহাই ইলানা মিন আমরিনা রশাদা। প্রথম বাক্য, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি। ইদ, ইদ মানে হচ্ছে ওয়েন, স্মরণ করো। সাধারণত অতীতকালে যখন ওয়েন শব্দ ব্যবহার করা হয় তখন ইজ ব্যবহার করা হয়। যেমন ইদ কলা মূসা, যখন মূসা বলেছিল। ইদ কলা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন। ঠিক আছে, কিভাবে ইদ আওয়াল ফিতিয়া, ইদ যখন অতীতকালে, এবং সাধারণত ভবিষ্যৎকালের ক্ষেত্রে ইদা ব্যবহৃত হয়। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তো এটা হচ্ছে সাধারণভাবে আমরা বললাম যে যখন, ওয়েন। ঈদ, তারপরে একটা ফিল আসে সাধারণত। ঈদের পরেই দেখবেন একটা ভার্ব আসে, ফেল আসে। এখানে ফিলটা হচ্ছে আওয়া, ঈদ আওয়া, ফেল। এবং এই ফিলটা কে করছে? ফাইলটা হচ্ছে আলফিতিয়া, আওয়াল ফিতিয়া। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি। ইলা দিকে প্রেপোজিশন, টু আল কাহফি কাহাফের দিকে, গুহার দিকে। তাহলে এটা আমরা দেখলাম এখন। তাহলে ইজ হচ্ছে যখন অতীতকালের একটা ঘটনা ঘটছে নিশ্চিতভাবে, সেই ঘটনার রেফারেন্সে ইজ ইউজ হয় যখন। ইদ আওয়াল ফিতিয়া, ফিতিয়ারা আওয়া করছে। এন্ড ফিতিয়া মানে কি? ফিতিয়া একটা বহুবচন, জাম। এটার মুফরাদ হচ্ছে ফাতা। ফাতা মানে একজন যুবক, ফাতা। ফাতা মানে একজন যুবক। আর ফিতিয়া মানে অনেকগুলা যুবক, বহুবচন, ফিতিয়াতুন। ইজ আওয়াল ফিতিয়াতুন মানে এই যুবকরা, এই ফিতিয়া হচ্ছে এখানে ফাইল, ফিলটা হচ্ছে আওয়া। তাহলে আমরা আওয়া অর্থটা দেখে আসি। আওয়া, একটা শব্দ আমরা পড়ছি না, মা ওয়া। কোরআনে অনেক জায়গায় মা ওয়া শব্দটা ইউজ হয়েছে, মা ওয়া। মা ওয়া মানে কি? মা ওয়া মানে হচ্ছে আশ্রয়স্থল। এই মা ওয়া, রেফিউজ, আশ্রয়স্থল, যেখানে মানুষ আশ্রয় নেয়, নিজের স্বস্তির জায়গা খোঁজে, সেটাকে বলা হচ্ছে মা ওয়া। তো এই মা ওয়া হচ্ছে একটা মাজদারুন মিমিয়া, অর্থাৎ মিম টাইপের মাজদার। মা মাকান, জায়গা বোঝায়, অর্থাৎ যেখানে আওয়া করা হয়। এটার আসল হচ্ছে আওয়া, আওয়া ইয়া উই, আওয়া ইয়া উই। সাধারণত এটার পরে ইলা, দিকে ইউজ হয়, অর্থাৎ কোনো জায়গার দিকে যে আশ্রয় নিচ্ছে। যেমন ধরেন অনেকটা রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিছে, বা এই যে ইসরায়েল যখন গাজায় আমাদের মুসলিম ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করতেছে, তখন তারা ওই জায়গা থেকে পালিয়ে জীবনের জন্য তারা সিরিয়ায় যাচ্ছে, কেউ কেউ টার্কিতে যাচ্ছে, কেউ ইজিপ্টে যাচ্ছে, এই যে আশ্রয় নিচ্ছে। এইটা হচ্ছে আওয়া, আশ্রয় নেয়া। সো যেখানে আশ্রয়টা নেওয়া হয় সেখানে বলা হয় মাওয়া। এই মাওয়া শব্দটা আমরা কোরআনে অনেক জায়গায় পেয়েছি। সো আওয়া ইলাল গুরফা, আওয়া ইলাল গুরফা মানে রুমে চলে যাওয়া, কোনো একটা কক্ষে চলে যাওয়া। আওয়া ইলাল কাহাফ মানে গুহায় চলে গেছে, মানে গুহায় চলে গেছে, মানে দাহাবা ইলাল গুরফা, দাহাবা ইলাল কাহাফ, কাহাফের দিকে তারা গেছে। তো দ্যাট মিনস ইলতাজা, অর্থাৎ তারা আশ্রয় নিছে, আশ্রয় নিছে, এইটা সামা করছে, অর্থাৎ তারা আশ্রয় নিছে গুহাতে। সো আওয়া শব্দটা হচ্ছে ফেল, এটার অর্থ হচ্ছে কোথাও আশ্রয় নেয়া। তাহলে ইজ আওয়াল ফিতিয়া তো ইলাল কাহাফি, অর্থাৎ যখন এই ফিতিয়া গুলা, এই যুবকরা গুহাতে আশ্রয় নিল, গুহার দিকে আশ্রয় নিল, রেফিউজ সিক করলো। এরপরে এই আয়াতটা কন্টিনিউ করছে, নতুন বাক্য। এবং আশ্রয় নেওয়ার পর তারা কি করলো? ফা, ইজের সাথে কানেক্টিং কে ফা। আশ্রয় নেওয়ার পর তারা কি করলো? ফা কলু, তারা বলল। এই যে কারা বলল, এটার রিয়াটা কি? এটার ফাইলটা হচ্ছে ফিতিয়াতুন, ফিতিয়াতুন। এই যে এই যুবকরা বলল, যুবকরা কি বলল? ফাকল, অতঃপর এই যুবকরা আশ্রয় নেওয়ার পর হা উলা ইল ফিতিয়া দাহাবু ইলাল কাহাফ তুম্মা কলু, তারা কাহাফে গেল এবং তারপর বলল, কি বলল? একটা দোয়া করলো তারা। দোয়াটা কি? দুইটা অংশ দোয়ার।
রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এখানে রব্বানা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, নিদা করতেছে, ডাকছেন আল্লাহকে ওরা। রব্বানা আমাদের রব, আতিনা এখানে একটা ফেলন আমর আছে, হাইয়্যি লানা হাইয়্যি এখানে একটা ফেলন আমর আছে, এই দুইটা হচ্ছে আমর। আপনারা যারা একদম বেসিক আমাদের সাথে নতুন জয়েন করেছেন এই এই সেশনেই ফার্স্ট, তাদের উদ্দেশ্যে বলছি যে সাধারণভাবে আরবি ভাষায় ফিল বা ভার্বের তিনটা রূপ থাকে। প্রথমটা হচ্ছে পাস্ট, দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট এবং তৃতীয়টা হচ্ছে কমান্ড বা অর্ডার। অর্থাৎ ফেলুন মাদি পাস্ট টেন্স, ফেলুন মুদারি প্রেজেন্ট টেন্স এবং ফেলুন আমর এটা হচ্ছে ইম্পারেটিভ, অর্ডার দেয়া। তো এখানে দুইটা এরকম আছে, রিকোয়েস্ট করা বা অর্ডার করা, আতিনা আর হাইয়ে লানা। তাহলে প্রথমটা হচ্ছে আতিনা মিল্লাদুনকা রহমা, যে আপনার কাছ থেকে রহমা দেন আমাদেরকে। কি দিবেন? আতিনা রহমা। তো এখানে একটা আতিনা শব্দ আছে, আতা ইউতি মানে টু গিভ সামথিং, কোনো কিছু দেয়া। আতিনা সো আমাদেরকে দেন, আতি না কাদেরকে দিবেন? আমাদেরকে দিবেন। এই নাটা কারা? নাটা মাফুল, এটা হচ্ছে এই ফিতিয়ারা, অর্থাৎ আমাদেরকে দিবেন আপনার কাছ থেকে রহমা। এরপরে ও হাইয়ে লানা, আমাদের জন্য হাইয়ে করবেন। হাইয়ে যে শব্দটা, এটার রুট হচ্ছে হাইয়া, ইউ হাইয়ে। সো যখন আমরা বলি হাইয়া আমরাহু, তার কাজ হাইয়া হইছে, তার মানে হচ্ছে আসলাহু, আসলাহাহু ইয়াসসারাহু, অর্থাৎ তার কাজটা সহজ হইছে এবং সুন্দর হইছে। আসলাহাহু ইয়াসসারাহু, তার কাজটা সহজ হইছে এবং সুন্দর হইছে। এটার আমর হচ্ছে হাইয়ে এলানা, হাইয়ে, তার মানে হাইয়ে এলানা আমরিনা। সো আমাদের কাজকে আমাদের যে কমান্ড আছে আপনার, এই কাজগুলাকে আমরা যে কাজ করব, আমাদের যে কর্ম আমল, এইটাকে আপনি হাইয়ে করে দেন, অর্থাৎ ইজি করে দেন, ইয়াসসির করে দেন। ইয়াসসির লানা মিন আমরিনা, ইয়াসসির লানা মিন আমরিনা, আসলিহ লানা মিন আমরিনা। ওইটাই হচ্ছে হাইয়ে লানা, একই অর্থ। সো হাইয়ে মানে এটাকে ফ্যাসিলিটেট করা বোঝায়, সহজ করা, ইজি করা। আমাদের জন্য ইজি করে দেন, যেমন আমরা বলি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম বিল খায়র। সিমিলারলি হাইয়ে লানা মিন আমরিনা, আমাদের কাজকে আপনি ফ্যাসিলিটেট করেন, হাইয়ে করেন, ইয়াসসির করেন। এবং কিসের জন্য? এটা কিভাবে হবে? এটা একটা মানসুব ফর্ম আছে রসাদা। রসাদা মানে কি? রসাদা ইয়ার শুরু থেকে আসছে, এটা মানে হচ্ছে গাইডেন্স, গাইডেন্স হিদায়া, রসাদা। রসাদা মানে একদম ক্লিয়ার গাইডেন্স, নির্দেশনা। তার মানে আমাদেরকে কাজের দিক থেকে নির্দেশনাটা একদম ক্লিয়ারলি দিয়ে দেন এবং আমাদের জন্য এটা সহজ করে দেন। তাহলে ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। অর্থাৎ যখন এই ফিতিয়ারা আশ্রয় নিল, চলে গেল আশ্রয়ের জন্য ইলাল কাহফি গুহার মধ্যে, ফাকালু অতঃপর তারা বলল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনার কাছ থেকে আমাদেরকে রহমা দেন। ও হাইয়ে লানা মিন আমরিনা রশাদা ওয়া ইয়াসসির লানা, আমাদের জন্য সহজ করেন, মিন আমরিনা মিন উমুরিনা মিন আমালিনা রশাদা, হিদায়া, আমাদেরকে হিদায়াত দিয়েন, হিদায়াতের মাধ্যমে এটাকে সহজ করে দেন, ইজি করে দেন। আচ্ছা, এখন এটার ব্যাকগ্রাউন্ড কি ছিল আপনারা হয়তো সবাই জানেন, না জানলে বিস্তারিত আর একটু পড়ে নিয়েন, বাট আমি সংক্ষেপে বলি। ওই সময়ে অত্যাচারী একটা শাসক ছিল এবং এই কওম যে ছিল এই যুবকদের, এই কওমরা আহ, আল্লাহ তাআলার যে বাণী, আল্লাহ তাআলার যে তাওহীদ, এখান থেকে দূরে যেয়ে তারা মূর্তি পূজা শুরু করে, শিরকে নিমজ্জিত হয় এবং তারা কওমের সবাইকে বাধ্য করত শিরক করতে। তো সেই সময় এই কিছু যুবক ফাতা, যারা কেবলমাত্র যৌবনে উপনীত হইছে, কৈশোর পার করে যৌবনে উপনীত হইছে, এরা তখন এই শিরকের অপবিত্রতা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, কারণ তারা বুঝতে পারতেছিল যে তারা যদি ওখানে থাকে তাদেরকে জোর করে বাধ্য করবে এই শিরক করার জন্য এবং তাদের উপর অত্যাচার করবে যদি তারা তাওহীদের পথে থাকে। এই জন্য তারা তাদের কওম থেকে পলায়ন করে পালায় যায়, কওমকে ছেড়ে তারা একটা গুহায়, দূরে একটা পাহাড়ের গুহায় তারা আশ্রয় নেয়। এবং আশ্রয় নিয়ে দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে ফিতনা, এই ফিতনা থেকে কওমের মধ্যে যে শিরকের ফিতনা, তাদেরকে বাধ্য করতো আসনামের পূজা করার জন্য, যদি তারা ওখানে থাকতো, তারা ওখান থেকে নিজেদেরকে গুটায় নিয়ে এসে নিজেরা ওখান থেকে চলে আসলেন কোথায়? গুহার মধ্যে। এবং ওখানে যাওয়ার পর তারা কি করলেন দেখেন, তারা দোয়া করলেন। দোয়াটা কি? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তার মানে একদিকে তারা ওই কওমের কাছ থেকে পালায় চলে আসছে এবং এসে গুহার মধ্যে এসে আল্লাহর কাছে দোয়া করতেছেন। সো এই আয়াতের অর্থটা কি দাঁড়ায়? উযকুর আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি স্মরণ করুন।
হিনা লাজা আল ফিতিয়াতুল মুমিনুন ইলাল কাহাফ, যখন হিনা লাজা আশ্রয় নিল, রেফিউজ নিল, ফিতিয়াতুল মুমিনুন এই ইমানদার যুবকেরা, ইলাল কাহফি গুহায়, খাশিয়াতাম মিন ফিতনাতি কওমিহিম লাহুম, অর্থাৎ ভয়ে, কিসের ভয়ে? তাদের কওমের ফিতনার ভয়ে। ওয়া ইরগামাহুম আলা ইবাদাতিল আসনাম, এবং আসনাম অর্থাৎ মূর্তি পূজার বিরোধিতা করার জন্য, এটা থেকে দূরে থাকার জন্য তারা গুহায় আশ্রয় নিল। ফাকালু রব্বানা আতিনা মিন ইনদিকা রাহমা ওয়া ইয়াসসির লানা তরিকা সওয়াব আল্লাযী ওয়াসিলুনা ইলাল আমাল আল্লাযী তুহিব্বু ফানাকুনা রাশিদিন গায়রা দাল্লিন, অর্থাৎ আমাদেরকে আপনি রাস্তা দেখান, আমাদের জন্য ইজি করে দেন, রহমা দান করেন আপনার কাছ থেকে, এবং আমাদের জন্য তরিকুস সওয়াবকে ইজি করে দেন, ইয়াসসির লানা তরিকুস সওয়াব মিন আমরিনা আল্লাযী ওয়াসিলানা ইলা আমাল আল্লাযী তুহিব্বু, অর্থাৎ যেই এমন আমল আমরা করতে পারবো যেই রাস্তায় যেটা আপনি পছন্দ করবেন, এবং আমরা রশিদিনদের মধ্যে থাকবো, আমরা একদম গাইডেড যারা তাদের মধ্যে থাকবো, এবং আমরা দললুন হব না, আমরা পথভ্রষ্ট হব না। তো আমরা যেমন বলি খোলাফায়ে রশিদুন, মানে হচ্ছে একদম গাইডেড খলিফারা, রশিদুন। ওকে, তো এটা ছিল এই আয়াতটা। এবং এখানে কিছু জিনিস তাদাব্বুরের জন্য। প্রথম কথা দেখেন, আসহাবুল কাহাফের যারা ছিল এরা সবাই যুবক, নাম্বার ওয়ান। এগুলা জাস্ট তাদাব্বুর, এগুলা আল্লাহ ভালো জানেন, আমরা জাস্ট কিছু ফুড ফর থট দিচ্ছি আপনাদেরকে, আপনারা নিজেরা চিন্তা করবেন। আর নিজেরা যখন তাফসিরগুলা পড়বেন বাসায় আরো স্টাডি করবেন, তখন এই প্রশ্নগুলা করবেন নিজেদেরকে। যে প্রথম কথা হচ্ছে, কারা ছিল আসহাবুল কাহাফ? তারা ছিল যুবক। এবং কোন যুবক? যারা মাত্র যৌবনে উপনীত হয়েছে, যাদের মধ্যে এখনো দুনিয়ার এইসব নেগেটিভ চিন্তা ভাবনা, দুনিয়ার যত পলিউশন, এগুলো কিন্তু তখনও তাদের মধ্যে ঢুকে নাই। এই যুবকরা নাম্বার ওয়ান একদম। সেকেন্ড হচ্ছে, তারা ওই কওম থেকে তারা চলে গেল, কোথায় গেল? এমন জায়গাটা, গুহায় তারা গেল, কাহাফে। এবং তারপর তারা কি করলো? তারা দোয়া করলো আল্লাহর কাছে। এবং কি দোয়া করলো দেখেন। তো এই প্রশ্নগুলো আপনারা চিন্তা করবেন যখন আপনারা নিজেরা পড়বেন। সেটা ছিল আমাদের দ্বিতীয় আয়াত। আমরা এখন তৃতীয় আয়াতে যাচ্ছি। ওই ঈদের সাথেই দেখেন, ঈদ, ঈদ যেটা ছিল ঈদ আওয়াল ফিতিয়া, ওইটার পরের ঘটনাগুলো ঘটতেছে। ঈদ আওয়াল ফিতিয়ার পরে ওই যুবকরা যখন আশ্রয় নিল, এরপর প্রথম ফার সাথে যুবকদের কাজটা বলা হচ্ছে, যে যুবকরা কি করলো আশ্রয় নেওয়ার পর? যুবকরা দোয়া করলো, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আর আল্লাহ কি করলেন? আল্লাহ যেটা করলেন সেটা এই ফা দিয়ে আসতেছে, ফা, অতপর দরাবনা, আমরা দরাবা করলাম। আল্লাহ বলতেছেন ফা দরাবনা, নাহনু দরাবনা আলা আযানিহিম, আলা আযানিহিম, আলা প্রিপোজিশন, উপরে, আযানিহিম, আযানুন, এটা কাসরা হয়ে গেছে কারণ জার। আযানি মুদাফ মুদাফ ইলাইহি, তাদের আযানের উপরে, ফিল কাহফি, ফি মধ্যে প্রিপোজিশন, আল কাহফি, এবং এটার অ্যাডভার্বটা কি? সিনিনা আদাদা, কত সময়ের জন্য? সিনিনা আদাদা। তাহলে আমরা একটু বিস্তারিত দেখি। আচ্ছা, প্রথমে আযান শব্দটা রয়েছে এখানে, আযান একটা বহুবচন, এটার সাথে আবার হিম আছে, আযানিহিম। যে কেন আদা নি হইছে? কারণ আদা নুন হওয়ার কথা ছিল, বাট নি হইছে কারণ আগে আলা আছে, আলা থাকার কারণে এটা এটা মাজরুর হয়ে গেছে। তো হিম হচ্ছে তাদের, মুদাফিলাহি, কাদের? ওই ফিতিয়াদের। তাহলে আজানি ফিতিয়া, আজানি ফিতিয়া, ওই ফিতিয়াদের কানে। আচ্ছা, এখন এটার ইয়া হচ্ছে উজুনুন, উজুনুন মানে কান, একটা কান উজুনুন, একটা কান হচ্ছে উজুনুন, অনেকগুলা কান আজানুন, 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 অনেকগুলা কান মানে ইয়ার্স, যেহেতু অনেকগুলা যুবক ছিল তাহলে তাদের অনেক কান, সেহেতু বহু বচন, আজানুন, আজানিহিম, তাদের কানের উপরে। আচ্ছা, তাদের কানের উপরে কি করা হইলো? দরাবনা, দরাবনা করলাম, দরাবা করলাম। এটা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু শব্দ, আসল থেকে হচ্ছে দরাবা মানে আঘাত করা, হিট করা, টু হিট সামথিং। বা ধরেন চড় মারা, কাউকে আঘাত করে, এটা হচ্ছে দরাবা। যেমন ধরেন বলে যদি লাথি মারে কেউ, তাহলে ধরেন আমি বলে কিক করলাম, তাহলে হবে দরাবতুল কুরা, অর্থাৎ আমি বলে কিক করলাম, দরাবতুল কুরা ইলাল মারমা, অর্থাৎ আমি গোল পোস্টে বলটা কিক করলাম। তো দরাবা মানে লাথি মারা, কিক করা মানে কোনো কিছু আঘাত করা। তাহলে দরাবা আলা আযানিহি, এইটা যদি আপনারা কোথাও পান, তার মানে কি কানের উপর থাপ্পড় মারলো, কানের উপর আঘাত করলো, লিটারাল মিনিং এটা আসে। কিন্তু আরবিতে এটা একটা ফ্রেজ, দরাবা আলা আযানিহি। এই ফ্রেজটা, এই ফ্রেজটার অর্থ হচ্ছে, একসাথে যখন থাকে দরাবা আলা আযানিহি, এটার মানে হচ্ছে আনামাহু, তাদেরকে ঘুম পাড়ায় দিল। দরাবা আলা আযানিহি মানে হচ্ছে আনামাহু, অর্থাৎ ঘুম পাড়ায় দেয়া, এটা একটা ফ্রেজ। বায়াসা আলাইহি নাউম, তাদের উপর ঘুম চলে আসলো।
ওয়া মানাহু মিনাস সামে, এই কথাটা জরুরি। কেন আজান কথাটা বলা হচ্ছে, কানের কথা কেন আসছে? কারণ কানের উপর আস্তে আস্তে থাপ্পড় দিয়ে আঘাত করা, এই ফ্রেজটা মানে হচ্ছে যখন কানের উপর কোনো কিছু এরকম থাকবে, দ্যাট মিন্স মানাহু মিনাস সামা, অর্থাৎ তখন সে শুনতে পারবে না। মানাহু, তাকে মানা করা হবে, তাকে বাধা দেয়া হবে শোনা থেকে, শ্রবণ থেকে। সো এইটা হচ্ছে এই বাক্যটা। সো দরাবা আলা আযানিহিম। সো এইটার অর্থ এইভাবে আসে। এবং দেখা গেছে যে ঘুমের মধ্যে যদি আপনার শ্রবণ শক্তি না থাকে, তাহলে আপনার ঘুমটা আরো ভালো হবে। সাউন্ড যদি না থাকে, বলে না সাউন্ড স্লিপ, অর্থাৎ যেখানে কোনো নিঃশব্দ ঘুম। কারণ ঘুমের সময় যদি আশেপাশে সাউন্ড হয়, দেখবেন যে ঘুমটা ভালো হয় না। নিশ্চিন্ত ঘুমের জন্য একদম চুপচাপ জায়গা লাগে। সেই দরবা আলা আজানি মানে এটাই বোঝানো হচ্ছে যে কানের উপরে আস্তে আস্তে থাপ্পড় দেওয়া বা বাড়ি দেওয়া, মানে হচ্ছে তার তার শ্রবণ শক্তিটা থাকতেছে না, তার শ্রবণ মানে বাইরে থেকে কিছু তার কানে ঢুকতেছে না। এরকম মিনিং, এটা একটা ফ্রেজ, দরাবা আলা আজানি। তাহলে আমরা দেখলাম দরাবা আলা আজানি মানে হচ্ছে আনা মাহু, তাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হইতো। আনা মাহুম, আনা মাহুম। কোথায় ঘুম পাড়ানো হয়েছে? ফিল কাহফি, কাহফের মধ্যে, এই গুহার মধ্যে। অর্থাৎ গুহার মধ্যে এই আসহাবে কাহাফকে ঘুম পাড়ানো হয়েছে। এখন দেখেন লিটারাল মিনিং যদি আপনারা করেন, তাহলে অর্থটা দাঁড়ায় যে আমরা তাদেরকে ঘুম পাড়াইছি। কিন্তু এটার মধ্যে যে মিনিংটা লুকায় আছে আসলে সেটা হচ্ছে আমরা তাদেরকে এমনভাবে ঘুম পাড়াইছি যাতে তারা কোনো কিছু না শুনে বাইরের। কারণ এখানে তো সরাসরি আনামা শব্দটা ইউজ করা যেত, এই ফিল্ডটা ইউজ করা যেত, নাউম থেকে আনামা, তাকে ঘুম পাড়াই দিছে। কিন্তু যেহেতু দরাবালা আজানি আছে, তার মানে শুধু এমনভাবে ঘুম পাড়ানো হয়েছে যাতে বাইরে থেকে কোনো সাউন্ড তাদের কানের মধ্যে না যায়। দরাবা আলা আজানি। কারণ আল্লাহ ভালো জানেন, বাট সাইন্টিফিক্যালি যদি ব্যাখ্যা করেন তাহলে হয়তো যদি কানের মধ্যে শব্দ যাইতো তাহলে 300 বছরের মধ্যে কেউ না কেউ উঠে যেত কানের মধ্যে, কারণ সাউন্ড তো একটা ইয়া করে। সো আল্লাহ আলাম। তো এইটা হচ্ছে এইটার অর্থ, দরাবা আলা আযানিহি। তাইলে ফা দরাবনা আলা আযানিহি, এবং কত সময়ের জন্য এই ঘুমটা পাড়ানো হয়েছে যাতে কানের মধ্যে শব্দ না যায়? সিনিনা আদাদা। আদাদা মানে হচ্ছে নাম্বার, সংখ্যা, আদাদা কাউন্ট। আদাদ, আদাদ মানে কাউন্ট, নাম্বার। আর সিনিন, সিনিন এটা হচ্ছে সানা। সানা হচ্ছে একটা শব্দ যেটা হচ্ছে বছর, ইয়ার। এটার বহু বচন যেমন হচ্ছে সিনুন। সিনুন মানে হচ্ছে অনেক বছর। এটা যখন মানসুব ফর্ম হয়ে যায় তখন এটা হয়ে যাচ্ছে সিনিন। সানাতুন থেকে সিনুন, ওখান থেকে সে সিনিন। অর্থাৎ তাহলে ফা দরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা, অর্থটা হচ্ছে আমরা তাদেরকে এই গুহার মধ্যে এমনভাবে ঘুম পাড়ায় দিলাম, যেই ঘুমটা তাতে তারা কোনো কিছু না শুনে। এবং এটা বছরের পর বছর, নাম্বার অফ ইয়ার্স। সিনিনা আদাদা, নাম্বার অফ ইয়ার্স, অ্যাডভার্ব, নাম্বার অফ ইয়ার্স। তাহলে দেখেন দোয়ার জবাবটা কি আসতেছে। ওই ফিতিয়ারা, ওই যুবকরা যখন দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, তাহলে তাদেরকে রশাদা দেয়া হয়েছে, তাদেরকে রহমা দেয়া হয়েছে ঘুমের মাধ্যমে। দিস হাউ ইট স্টার্টেড। সো ফাআলকাইনা আলাইহিম আন-নাওম আল-আমিক। আমিক মানে গভীর। তাদের উপর গভীর ঘুমে আমি প্রচ্ছন্ন করে দিলাম, নিক্ষেপ করলাম তাদের উপর গভীর ঘুম, তাদেরকে ঘুমে আচ্ছন্ন করে দিলাম। ফাবাকু, তারা অবস্থান করলো ফিল কাহফি, এই কাহফের মধ্যে, সিনিন কাসির, অনেক লম্বা সময়, লম্বা সময়, লম্বা বছরের পর বছর তারা এখানে অবস্থান করলো। দরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। পরের ঘটনা, এর পরের ঘটনা, পরের আয়াত, আসহাবুল কাহাফের ঘটনা কন্টিনিউ করতেছে। তুম্মা বাআথনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা। এখানেও তিনটা ভাগে আমরা ভাগ করছি। তুম্মা অতপর, তুম্মা, তুম্মা অতপর, তুম্মা বাআথনাহুম প্রথম বাক্য, দ্বিতীয়টা লিনা'লামা, এবং তৃতীয় আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা। তুম্মা বাআথনাহুম, বাআসা ইয়াবাসু, বাআসা ইয়াবাসু মানে হচ্ছে কাউকে উঠানো, উত্থান করা। যেমন আমরা একটা বলি ওয়াল বাআসা বাদাল মাউত, ওয়াল বাআসি বাদাল মাউত, অর্থাৎ মৌতের পরে পুনরুত্থান। বাআসা মানে উত্থান করা, এমার্জ করা, আবার দাঁড়ায় যাওয়া, বাস। সো বাস না মানে হচ্ছে আমরা বাস না করলাম, মানে নাহনু বাস না, আমরা, এটা ফর্ম চেঞ্জ হয়েছে নাহনু, আমরা বাস না, আমরা তাদেরকে পুনরুত্থান আবার জাগাইলাম, উঠাইলাম। কাদেরকে? বাস না হুম, হুম মাফুলটাকে হুম,
অর্থাৎ তাদেরকেই, তারা কারা? ওই ফিতিয়ারা, ওই যুবকরা। তার মানে ওই যুবকদেরকে আমরা উঠাইলাম, অতঃপর আমরা তাদেরকে উঠাইলাম। সুম্মা, সুম্মা তারপর আমরা তাদেরকে উঠাইলাম। দ্বিতীয় বাক্য, কেন উঠাইলাম? লিমাযা বাআসনাহুম, কি কারণে তাদেরকে আমরা উঠাইলাম? লামা তালিল, লি না আলামু। লি যখন কোনো ফেইলের আগে যোগ হয় আমরা জানি ওইটা উপরে ফাতহা হয়ে যায়, না আলামু থেকে না আলামা হয়ে গেছে, জানার জন্য। না আলামু যে শব্দটা রয়েছে, লি না আলামা, এটার আসল হচ্ছে আলিমা ইয়া আলামু, আলিমা ইয়া আলামু, আলিমা ইয়া আলামু, মানে টু নো সামথিং, এটা আমরা জানি আলিম, এলম। আর আরবিতে লি না আলামা যখন ইউজ হচ্ছে মানে আমরা জানার জন্য। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তো সব জানেন, তাহলে কেন লি না আলামা বলা হইলো? অ্যারাবিকে এই না আলামা এক্সপ্রেশনটার আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছুকে প্রকাশ করে দেয়া, কোনো কিছুকে ম্যানিফেস্ট করে দেয়া, যে আমরা জানানোর জন্য, কোনো কিছুকে প্রকাশ করার জন্য। তার মানে কেন তাদেরকে আবার ঘুম থেকে ওঠানো হলো? একটা কিছু জানানোর জন্য। উদ্দেশ্যটা কি? লিনা আলামা, কি জানানোর জন্য? আইয়ুল হেজবাইন, কোন দল? আইয়ু, হুইচ, আইয়ু, এটা একটা হুইচ, এটা ইস্তিফহাম। হুইচ হিজবাইন, কোনটা? আইয়ু, এবং এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি আকারে ইউজ হয়েছে আইয়ু হিজবাইনি। আচ্ছা, আইয়ু, হুইচ হিজবাইন, আইয়ুল হিজবাইন, হিজবুন মানে দল। এটার দুইটা দল যখন হয় মুসান্না, তখন হয় হিজবান, আলিফ নুন যোগ হয়ে যায় হিজবান, যেমন মুসলিম, মুসলিমান, হিজবান। এইটা মারফু ফর্ম, যখন এটা মানসুব হয় তখন হয়ে যায় হিজবাইনি, এই আলিফটা ইয়া হয়ে যায়, হিজবাইনি মানে দুইটা দল। তাহলে আইয়ুল হিজবাইন, দুইটা দলের মধ্যে কোনটা? যেমন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, মিন আইয়ি শাইইন খুলিকাত, কোন জিনিস থেকে, উইচ। তো যখন উইচ হয় তখন আই শব্দটা ইউজ হয়, আই, আই। তো আই মানে হচ্ছে উইচ। আইয়ুল হিজবাইন, উইচ গ্রুপ, কোন গ্রুপ, এই দুইটা গ্রুপের মধ্যে, এই দুইটা দলের মধ্যে কোন দল? তাহলে জানার, বোঝার জন্য, জানানোর জন্য যে দুইটা দলের মধ্যে কোন দল। তাহলে প্রশ্ন হচ্ছে এই দুইটা দল কারা? আমরা একটু পরে এটার আনসার দিব। আচ্ছা, এই দুইটা দলের মধ্যে কোন দল, তারা আবার কি করছে? আইয়ুল হিজবাইনি আহসা, তাদের ফিলটাকে এই দুইটা দল কি করছে? আহসা করছে। আহসা মানে কি? আহসা ইউহসি, আহসা ইউহসি, যে এটা করে তাকে বলা হয় মুহসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্দর নাম হচ্ছে মুহসি। আহসা ইউহসি, আল্লাযী ইউহসি ফাহুয়া মুহসি। তাহলে যিনি আহসা করেন তাকে বলা হচ্ছে মুহসি। এটা অর্থ কি? এই শব্দটা হচ্ছে হাসা থেকে। হাসা মানে হচ্ছে পাথর, এই যে আমরা যে জামারাতে পাথর মারি, এই যে ছোট ছোট পাথর, এটাকে বলা হচ্ছে হাসা। এই পাথরগুলোকে হাসা বলে। এখন দেখেন, আগে কিন্তু মানুষ এই পাথর দিয়ে গুনতো, পাথর দিয়ে হিসাব রাখতো, কাউন্ট করতো। যেহেতু এই হাসা দিয়ে গোনা হয়, আহসা মানে টু কাউন্ট সামথিং, আহসা মানে টু কাউন্ট সামথিং, কোনো কিছু গণনা করে রাখা, কোনো কিছু হিসাব করে রাখা। তাহলে মুহসি, আল্লাহ মুহসি, তার মানে আল্লাহ সব কিছু গণনা করে রাখছেন, সব কিছু গণনা করে রাখেন একদম এ টু জেড, পয়েন্টে পয়েন্টে আল্লাহ তালা সব কিছু হিসাব করে রাখেন, এটা হচ্ছে মুহসি। আহসা ইউহসি, এটা আসছে, তাহলে আমরা দেখলাম হাসা থেকে আসছে। তাহলে এখন কানেকশনটা আপনারা বুঝতে পারতেছেন যে পাথর দিয়ে একসময় যেহেতু গোনা হইতো ছোট ছোট পাথর দিয়ে, হাসা মানে ছোট ছোট পাথর, যেটা আমরা জামারায় ছুঁড়ে মারি, এরকম সাইজ মটরশুঁটি টাইপ বা ছোট দানাদার যে পাথরগুলো থাকে ছোট ছোট, এগুলাকে হাসা বলা হয়। ইভেন কিডনির মধ্যে যে পাথর হয়, এটাকে হাসা বলা হয়। তো আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করুন সব ধরনের রোগ বালাই থেকে, আল্লাহ সাল্লাহ মাহমদ ওয়া আলী মোহাম্মদ। তো আহসা ইউহসি আমরা দেখলাম, তার মানে এই যে হিজবান দুইটা ছিল, হিজবাইন কোন গ্রুপ? আহসা হিসাব করছে, কোন গ্রুপ হিসাব করছে? লিমা লাবিথু আমাদা, কি হিসাব করছে? লিমা কতদিনের জন্য, লিমা ফর হোয়াট, লাবিথু আমাদা, লাবিথু শব্দটা আসছে লাবিথা ইয়ালবাসু থেকে। এটার অর্থ হচ্ছে মাকাসা, মাকাসা আকামা, অর্থাৎ অবস্থান করা। আমরা এই সূরার শুরুতে একটা আয়াত দেখছিলাম, মা কিসিনা ফিহি আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে, মা কিসিনা ফিহি আবাদা। আর এখানে আসহাবুল কাহফরা লাবিসু আমাদা, লাবিসু আমাদা, আর ওখানে ছিল আবাদা। আচ্ছা, আবাদা মানে হচ্ছে চিরকাল, আজীবন, দা ইমান অলওয়েজ। আর আমাদা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়। দেখেন এখানে বা, এখানে মিম। আবাদা মানে চিরস্থায়ী, চিরকাল ঘটবে, আর আমাদা মানে নির্দিষ্ট একটা সময় ঘটতেছে। তাহলে আসহাবুল কাহফরা আমাদা, আর জান্নাতে যারা যাবে তারা আবাদা।
তাহলে লিমা লাভিসু আর আমাদা মানে মুদ্দা, একটা টাইম, একটা তবিল, একটা পিরিয়ড, এক্সটেন্ডেড পিরিয়ড। তাহলে লিমা লাভিসু আমাদা। তাহলে এইটার ইয়াটা কি দাঁড়ায়? তুম্মা বাআসনাহুম, তুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। তার অর্থ কি? তুম্মা আইকাযানাহুম মিন নাওমিহিম, এরপর তাদের ঘুম পাড়ানোর পরে ঘুম থেকে তাদেরকে আমরা উঠাইলাম, লিনুযহিরা লিন্নাস, মানুষের কাছে প্রকাশ করার জন্য। কি প্রকাশ করার জন্য? ফাতাতামাইয়াজা আইয়াল হিজবাইনি আহসা, কোন গ্রুপ, আইয়াত তয়ফাইনি, তয়ফাতাইনি আহসা, কোন গ্রুপটা ক্যালকুলেশন করছে প্রপারলি, এক্স্যাক্টলি। ওয়াহাল লাবিথু ইয়াওমান, তারা কি একদিন থাকছে? ওয়া বা'দা ইয়াওম, কিছুদিন থাকছে, কয়েকদিন থাকছে, আও মুদ্দাতু তয়িলা, অথবা লম্বা সময় থাকছে। তাহলে যেই প্রশ্নটা আমরা এখন আনসার করে রাখছি, আনসার করিনি, সেটা হচ্ছে এই হিজবান, আইয়ুল হিজবাইনি, এই হিজবাইনি দুইটা গ্রুপ, হিজবান এই দুইটা গ্রুপ কারা? তাফসীর গ্রন্থগুলোর মধ্যে এখানে দুইটা মতামত পাওয়া যায়। একটা গ্রুপ হচ্ছে, বলে, একটা মতামত হচ্ছে হিজবানের একটা হিজব হচ্ছে, একটা গ্রুপ হচ্ছে ওই যুবকরা দেমসেলভস, ওই যুবকরা একটা গ্রুপ, আর ওই শহরের যারা লোকজন ছিল তারা আর একটা গ্রুপ। যে কয় বছর তারা আসলে এই গুহার মধ্যে ছিল। যুবকরা হিসাব করছে, আচ্ছা আমরা কি কয়েকদিন ছিলাম, কয়েক সপ্তাহ ছিলাম, না কয়েক বছর ছিলাম। আবার একই প্রশ্ন ওই তাদের কওমের লোকজনও বলতেছে ওরা কত বছর ছিল। এইটা একটা মতামত। আরেকটা মতামত হচ্ছে তাদের কওমের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়, যেই দুইটা গ্রুপ এইখানে কনফ্লিক্ট করে যে আসলে কয় বছর তারা ওইখানে ছিল, কয় দিন ছিল, এক দুই দিন ছিল, না অনেক দিন ছিল। তো এইটা হচ্ছে এই ঘটনাটা। এই কারণে হিজবান বলতে এখানে দুইটা মতামতই আছে, আল্লাহ ভালো জানেন যে আসলে কোনটা বলা হয়েছে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই চারটা আয়াত পড়লাম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। তাহলে আজকে আমরা সূরা কাহাফের স্টোরি, কাহাফের কিসসা আমরা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার রাসূলকে যে আসহাবুল কাহাফের যে ঘটনা, এইটা বেশি আজব, এইটা বেশি ওয়ান্ডারফুল নাকি এই যে আল্লাহ পৃথিবী এবং আকাশ সৃষ্টি করছেন, এই যে সৃষ্টিগুলো, এইটা বেশি আজব, এটা বেশি ওয়ান্ডারফুল। তারপর ইজাওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন এই কাহাফে চলে গেল এই যুবকেরা, আশ্রয় নিল, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তারা আল্লাহর কাছে রহমত চাইলো এবং আল্লাহর কাছে তারা রশাদা, রুশদা চাইলো, আল্লাহর কাছে তারা হিদায়া চাইলো এবং তাদের কাজকে সহজ করার জন্য তারা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এবং তারপর আল্লাহ তাদেরকে এমনভাবে ঘুম পাড়াইলেন যে আল দরাবনা আলা আযানিহিম, তাদের কানের উপরে আস্তে আস্তে আঘাত করে, দ্যাট মিনস যাতে তারা কোনো কিছু যাতে তারা না শুনতে পায়। এমনি একদম সুন্দর ঘুম, সুন্দর ঘুম যাতে হয় সেইটা। এবং এটা ওই গুহার মধ্যে একটা নির্দিষ্ট সময়, সিনিনা আদাদা, তুম্মা বাআথনাহুম, তারপর তাদেরকে আল্লাহ তাআলা ঘুম থেকে উঠাইলেন, এটা প্রকাশ করার জন্য যে দুইটা দল যারা আসলে কনফ্লিক্ট করতেছিল, যাদের মধ্যে ইখতিলাফ ছিল যে কতদিন তারা ঘুমায় আছে এই আর মধ্যে, কতদিন তারা এই গুহার মধ্যে ছিল, একদিন দুই দিন না অনেক দিন অনেক বছর, সেটাকে পরিষ্কার করার জন্য। তো আলহামদুলিল্লাহ এই এই স্টোরিটা আমরা আগামী ক্লাসে কন্টিনিউ করব পরবর্তী আয়াতসমূহে। তো আমরা আজকে এই স্টোরিটা পড়লাম। তো এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে আহ, আহ, দেখবেন গুগল করলে দেখা যায় যে আসাবুল কাহাফের গুহার একটা সন্ধান পাওয়া গেছে, এটা আর্কিওলজিস্টরা বের করছেন। সম্ভবত জর্ডানে একটা জায়গায় এটা পাওয়া যায়। তো আসলে আমরা এই জিনিসগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারা কোন গুহায় ছিল, আহ, কতদিন ছিল। ইম্পর্টেন্ট হচ্ছে এটার মধ্যে কি এসেন্সটা আছে, এটার মধ্যে আল্লাহ আসলে কি শিক্ষাটা দিচ্ছেন আমাদেরকে। তো যেই জিনিসগুলো আসলে কোরআন বা হাদিসে দ্ব্যর্থহীনভাবে আমরা না পাচ্ছি, সেই জায়গাগুলো, যেমন এখানে আমরা যাচ্ছি, অনেকে ওখানে যায় অনেক ইয়া করে, বাট আসলে ওইটাই আসহাবুল কাহাফের প্লেস কিনা এটা কিন্তু কোরআন হাদিসে যেহেতু আমরা স্পেসিফিকভাবে বর্ণনাটা পাই নাই যে কোন জায়গায় এটা হইছে, তো সেহেতু আমরা ওইভাবে ওইটা আমাদের জন্য গৌণ বিষয়। আমাদের জন্য মুখ্য বিষয় হচ্ছে এইটার মধ্যে আমাদের জন্য কি হিদায়াত আছে, কি শিক্ষা আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই 12 নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম। আপনারা চেষ্টা করবেন হিপস করে ফেলতে এই 12টা আয়াত। আমরা প্রতিদিন যে 3টা 4টা করে আয়াত পড়ছি, প্রতি সপ্তাহে একদিন আমরা আমরা এই ক্লাসটা করি।
তো সপ্তাহে আপনারা সময়টা পান, সো এর মধ্যে এই চেষ্টা করবেন যদি সম্ভব হয় আল্লাহ তৌফিক দিলে মুখস্থ করে ফেলতে, কারণ এটা তো আজকে যেহেতু ইয়াউমুল জুমআ, আলাইনা আন নাকরা সূরাতুল কাহাফ, আজকে ইয়াউমুল জুমআতে শুক্রবারে আমরা সূরা কাহাফ পড়ার নির্দেশনা, একটা রেকমেন্ডেশন রয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, অনেকেই পড়েন। তো সেই আমলটা আমরা কন্টিনিউ রাখবো। আর যারা আজকে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের একটা বেসিক ক্লাস হয় শনিবারে। তো আমরা এটা যেহেতু অ্যাডভান্স লেভেলে আমরা ডিসকাস করি, সেহেতু অনেক কিছু আপনারা নাও বুঝতে পারেন, বাট ক্লাসের সাথে থাকেন আর বেসিক ক্লাসগুলো যদি আপনারা করেন তখন অ্যাডভান্স ক্লাসগুলো ধরতে আপনার জন্য ইজি হবে। দেখ, আলহামদুলিল্লাহ, আজকে যা কিছু আমরা ভালো করেছি সবকিছুর প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আর আমরা যদি কোনো ভুল করে থাকি সেই দায়ভার আমার, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এই ভুলটাকে ভুলিয়ে দেন, আমাদের ঈমান এবং আমলে আল্লাহ বারাকা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।